যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, মসজিদ আপনার নবী আমার নবী মক্কার জমিনে হুজুর আমার একা হয়ে গিয়েছে। মক্কার জমিনের মানুষগুলো যে নবীকে আলামিন বলে ডাকতেন, as-সাদিক বলে ডাকতেন, ওই মানুষগুলোর সামনে আল্লাহ নবী যখনই বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, আল্লাহ নবী এই পবিত্র জবানের কলটা, আল্লাহ নবীর পবিত্র জবানের কথাটা 40 বছর যে নবীকে ভালোবাসার পাত্রের মানুষের অভাব ছিল না, ওই ভালোবাসার মানুষের কাছে গিয়ে আল্লাহ নবী যখন বললেন তোমরা পড়ে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা জান্নাতে যাবে। একবার জোরে হবে না? বিশ্বনবী কি বলছে? নেই কোনো মাবুদ, আরেকটু ঘোরাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কথাটার ভিতরে ভাই কিছু চাওয়া পাওয়া কিছু আছে? জোরে বলেন না। যে নবীকে, এলাকার সন্তানকে উত্তম চরিত্রের অধিকারী, বিশ্বাসী, আমানতদার, তাদের দেওয়া নাম সুবহানাল্লাহ বলবেন না। সেই মানুষগুলোই রাসূলুল্লাহর সব এন্টি দাঁড়িয়ে গেছে কোন কথা বলার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা দাওয়াতের কারণে গোটা মক্কা একদিকে নবী, কিন্তু 40 বছর একদিন আগে ওই মানুষগুলোই তো একসঙ্গে ছিল। তো এই মা বোনেদের কি বাস পড়েছে, একদিন কি বাস পড়েছে, ওরা চেল্লাচ্ছে কেন? আজ মনে হচ্ছে ঘোরাতে হবে, ভালো না। মা বোনেদের নিষেধ করছি, আওয়াজ করবেন না, আওয়াজ ঘুরবে বলো। পেশাই করা আওয়াজ এবার শুরু করবো বলো। আর ওদের দোষ দেবো কেন? আমরা সব দাড়িওয়ালা পিসগুলোও তো এখন সব স্টেজে তুলতেছে ওই সব মেয়ে ছেলেদের। এই কথা বলছেন না কেন? ওদের ওই চেঁচানি, এত চেঁচানি, এত হই হই প্রত্যেকে শিখছে। আমাদের মতো কিছু মৌলী সাহেবের কাছ থেকেই তো প্র্যাকটিস করছে। বিশ্বনবী কথা বলতেন, মহিলারা পাশে আছে কিনা বোঝা যেত না। আর ওয়াজ মাহফিল চলছে, মহিলাদের আওয়াজ, গলার আওয়াজ বেড়ে যাচ্ছে। তার মানে যে মহিলাদের গলার আওয়াজটা, কণ্ঠস্বরটা বেগানা পুরুষের কান পর্যন্ত পৌঁছে দেয়, কাল কিয়ামতের দিনে ওই নারীর জিহ্বাকে আল্লাহ পাক জবানটাকে, ওই জিহ্বাটাকে জাহান্নামের আগুন দিয়ে কর্তন করবে। নাউজুবিল্লাহ বলেন। তুই কত চেঁচাতে পারিস সেদিন আল্লাহ দেখে নেবে। মহিলাদের কণ্ঠস্বর, ওদের অভ্যাস প্রতি সপ্তাহে গিয়ে মহিলা সমিতি ষাঁড়ের পাশে গিয়ে চেল্লানো অভ্যাস। ওর আওয়াজ শুনতেছে। নিলজ্জ বেহায়া কান কাটা কারা হয়? নিলজ্জ বেহায়া কান কাটা হয় তারা যারা প্রতি সপ্তাহে মহিলা সমিতি বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে না বসলে জানজালা করে। আর ওই রকম পিস যদি এরকম মাহফিলে বসে, মাহফিল নিজে শুনবে না, কারুরও শুনতেও দেবে না। এই কথা বলছেন না কেন? এই জওয়ান ছেলেরা, হয় বসতে হবে আর নইলে পকড় পার হও। তোমাদের বলছি, এমনি এসে যা পরিস্থিতি দিকে মেজাজ খারাপ হয়ে রয়েছে বলো। অন্যায় বরদাস্ত করা মানুষ না আমি। আপনাদের বলছি, হয় ভিতরে ঢোকেন আর নইলে চলে যান, ও মজলিস থেকে সরে যান। ভাইদের বলছি, আর যদি না আসেন তাহলে জানবো সারাদিন পেচ্ছাপ করে পানি নেননি।
এখন তো এবার উল্টো করবো ওয়াজ। এরপরেও যদি ওখানে দাঁড়ান তাহলে আরো একটা ফতোয়া আছে, ওইটা ঝাড়বো। এরপরে হয় সরে যান, একদম রাস্তা ক্লিন থাক, রাস্তা ক্লিন সব সময়। কথা বলছেন না কেন? আমি কি ভুল কিছু বলছি? আমার তো অক্কা নেই ওসব। যে নিজের জানের পরোয়া করে না, আবার বলার কি অসুবিধে? আমার জান আগে নয়, আমার ঈমান আগে। কথা বলছেন না কেন? রাগ করবেন না, কিছু কিছু ক্ষেত্রে একটু গরম হতে হয়। সব জায়গায় নরম নরম হই। এই নরম ওলামাদের নরম হওয়ার কারণেই সুদখোরের এত রমরমা বাজার। আল্লামা হুজুর ওই জন্য নরম মশলা দিয়ে যায়নি, নরম মাসালা ফতোয়া কিতাবে দিয়ে যায়নি। সব শক্ত কড়া কড়া মাসালা সব কিতাবের ভিতরে দিয়ে গেছে। কারণ সমাজের মানুষ রুহুল আমিনকে যদি ভালো নাও বলে কিছু যায় আসে না, শরীয়তের হুকুমটা জিন্দা থাক। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আরবের বাদশা কেন তাকে সম্মান করেছিলেন? এই ন্যায় নীতি পরায়ণের জন্য। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজাহানে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎপীড়ন করতে লাগলেন, নিপীড়ন করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন। আল্লাহ নবীকে কোনো প্রকারে জব্দ করা গেল না। গোটা আরবের জমিনের ওই মক্কা নগরের মানুষগুলা আল্লাহ নবীকে এবারে এক ঘরে করে দিলেন। কি করলেন? এক ঘরে। বোঝেন, সবাই আছে, উনিও আছেন, কিন্তু কেউ কথা বলে না, লেনদেন করে না, খাওয়া দাওয়া নেই। দেখা হলে ভালো মন্দ জিজ্ঞাসা করলে মুখ ঘুরিয়ে অন্যদিক চলে যায়। মাল কিনতে যাচ্ছে, কেনা বেচা নেই। এরকম কঠিন সম্মুখীন হয়েছেন কোনদিন? নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা না বন্দী দশা ধরতে গেলে আল্লাহ নবী এক ঘরে হয়ে 3 বছরের উপরে থাকলে এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর এই অবস্থা দেখে কুফারে কুরাইশরা মনে করেছিল আমরা হয়তো জয়ী হয়ে যাব, আমরা হয়তো জয়ী হয়ে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু হয়তো ফেডা হয়ে যাবে। ও নওজোয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার কাজ আপনি করে যান, সত্য কথাটা আপনি উপস্থাপন করুন, মানুষের কাছে বলে যান, আপনার পাশে কেউ থাক আর না থাক, আপনার সাথ দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। একবার জোরে হবে না? আপনি আপনার কাজটা করে যান। বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সমগ্র মক্কার মানুষরা নবীর উপরে অত্যাচার করতে লাগলেন। বিশ্বনবী কষ্ট করে মেহনত করে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, হলো না। এবার কৌশল অবলম্বন করলেন। তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, দয়ার নবীকে আহ্বান করলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের তায়েফের জমিনেতে আসুন, তায়েফের জমিনেতে আসুন, এখানে ইসলাম কবুল করবে, এখানে ইসলাম কবুল করবে, আপনি দয়া করে একবার আসুন। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দয়ার নবী, হুজুর আমার নিজে কি করলেন, চলে গেলেন ওই তায়েফের জমিনে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আহ্বানে রাসূলুল্লাহ গিয়ে হাজির হয়ে গেলেন। কিন্তু না না, তায়েফে যাবার পরে পরে ওই তায়েফবাসীরা নবীর দাওয়াত কবুল করা তো দূরের কথা, এত পরিমাণে অত্যাচার করলেন, আল্লাহ নবীকে মেরে মেরে রক্তাক্ত অবস্থায় করে তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায় গরম বালু রাশির উপরে শুইয়ে দিলেন। এ নওজোয়ানের
যুবকেরা, আল্লাহ নবী আঘাতপ্রাপ্ত হয়ে খুন মাখা অবস্থায় দেন নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে। আল্লাহ নবীর এই অবস্থা দেখে তারা মনে করলেন মারা গেছে, আমার নবী আর নাই। আল্লাহ নবী বেহুশ অবস্থায় তায়েফের জমিনে পড়ে রইলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ সইতে পারেন না। আমার আল্লাহ প্রিয় জিবরাইলকে ডেকে পাঠালেন, ও জিবরিল আমিন যাও, আমার হাবিব বেহুশ হয়ে গেছে, আমার হাবিব বেহুশ হয়ে গিয়েছে। হকের দাওয়াত দিতে গিয়ে, সত্যের দাওয়াত দিতে গিয়ে, আমি আল্লাহকে চেনানোর দাওয়াত দিতে গিয়ে ওরা আমার নবীকে মেরে বেহুশ করে দিয়েছে। যাও ও জিবরিল আমিন যাও, আমার নবীকে যে বলো, আমার নবীকে যে তোলো। আমার নবী যদি একবার বলে, ও জিবরিল আমিন দেরি করো না, ওই তায়েফের পাশাপাশি দুটো পাহাড় আছে, ওই দুটো পাহাড় এক জায়গায় করে গোটা তায়েফবাসীকে ধূলিসাৎ করে দাও। হাবিবকে সাহস দিচ্ছে কে? আল্লাহ। হাবিব আপনি দ্বীনের দাওয়াত দেন, আপনার সঙ্গে কেউ না থাকলেও আমি আল্লাহ আছি। একবার জোরে বলেন। নবী গেলেন তায়েফের দাওয়াত, দ্বীনের কাজ করতে গেলেন, শরিয়াতের দাওয়াত দিতে গেলেন, আল্লাহকে চেনানোর জন্য গেলেন। সেই মানুষগুলো বিশ্ব নবীকে মেরে বেহুশ করে ফেলেছে। আমরা আলেম ওলামা দাবি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেম সম্প্রদায় হলো নবীর ওয়ারিস, আমরা হলাম নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায়রাই তো আমি নবীর উত্তরসূরি। কিন্তু সেই আলেমরা প্রতিবাদ করছে কোথায়? কথা বলছেন না কেন? প্রতিবাদ শুধু মুখে করলে হবে, কর্মে দেখাতে হবে না। মুসলিম সমাজের অবক্ষয়ের চিত্রটা মূল কারণ, কেন্দ্রবিন্দু হলো আমরা যারা আলেম সেজে ঘুরছি সমাজে, বড় বড় হুমো চুমো, এদের কর্মকাণ্ডগুলো দেখলে এমনি ভাবতে অবাক লাগে। অন্যায় রাহাজানি হচ্ছে, দেখতে পাচ্ছে, চুপ করে বসে রয়েছে। দেখতে পাচ্ছে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে ওর সামনেই, ও চুপ করে বসে। আমি আলেমের প্রকারভেদ বলছিলাম না, কেউ এক শ্রেণীর আলেম এ কোরআন হাদিসের ব্যাখ্যা জানে, কিন্তু বলতে ভয় পায় আল্লাহকে নয়, সমাজকে। এ কথা বলছেন না কেন? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনিও আলেম, পাঁচ হুজুর কেবলা ওনারাও আলেম, বৈশাখ আল্লামা হুজুর তিনিও আলেম, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম। 18 ভাষায় দক্ষতা অর্জন করা, 14টা ভাষার এমএ ডক্টর শহীদুল্লাহ তিনিও আলেম, আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম, আল্লামা আব্দুল মাহবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম। কিন্তু কোন জায়গা থেকে প্রতিবাদ আসছে না। আলোচনা মাথায় ভেতরে ঢোকান, আলেম আলেম করে পাগল হন না। কারণ শয়তান বলো এখনো জিন্দা। শয়তান মারা গেছে না জিন্দা আছে? ও কিন্তু আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার তৃতীয় চাওয়াটা হচ্ছে আমি এই বানি আদমের সূরাত ধরে মানুষকে ধোঁকা দিতে পারি, এ ক্ষমতা আমার দিতে হবে। আল্লাহ বললেন দিলাম। কার সূরাত ধরবে? বানি আদমের সূরাত ধরে আদম জাতিকে ধ্বংস করবে, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। আল্লাহ বললেন পাওয়ার দিলাম, শুধু একটা জায়গায় তোর প্রতিবন্ধকতা রয়ে গেল, ইল্লা রাসূলা, আমার হাবিবের সূরাত তুই কোনোদিন ধরতে পারবি না। কই জোরে হলো? কই জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে যে ভাইরা বলছে নবী আমাদের মতো, কোরআনের খেলাফ না কোরআনের পক্ষে? আমি তাফসীর থেকে বলছি, বলো
যে নামাজি মুসল্লিরা বলছে নবী আমাদেরই মতো মানুষ, ওনাকে প্রশ্ন করুন, নবী যদি বানি আদম আমাদেরই মতো হয়ে যান, তাহলে সবার রূপ তো হুজুর, আলেম, পীর সাহেব, পীরজাদা, মোবাল্লেগ, আমির, ইমাম সাহেব সবার সুরাত নকল করতে পারবে শয়তান, নবীর কেন পারবে না? কথা বলছেন না কেন? ইবলিস সবার সুরাত ধারণ করতে পারবে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? গল্প করে যাচ্ছি না। ইবলিস সবার সুরাত ধরতে পারবে, সবার জিসমের ভিতরে ঢুকতে পারবে না। পারবে না কার? ইল্লা রাসূলা, অনলি ফর আমার হাবিবের দেহে স্পর্শ করা তো দূরের কথা, ইবলিস হাবিবের কোন অংশেতে তুই পৌঁছাতে পারবি না। একবার জোরে বলেন। তাহলে সেই নবীকে যারা আমাদের মতো ভাবে, আসলে ওরা মুসলমান তো? উত্তর কোত্থেকে বেরোচ্ছে? কথা বুঝতে পারছেন নাকি? ইহুদিদের চাল, ইহুদিদের চাল মুসলমানদের ধ্বংস করতে গেলেই মুসলমান সেজে ঢুকতে হবে, নইলে ধ্বংস করা সম্ভব না। দাড়ি রেখেছে, টুই পড়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছে, জিকির আজকার শিখেছে, তাসবিহ তাহলিল শিখেছে, কালেমার দাওয়াত দেওয়া শিখেছে, সব প্র্যাকটিস করে মসজিদে ইমামতিতে 7 বছর ইমামতি করেছে। ইমামতি করার পরে এলাকার যোগ্য বিদগ্ধ আলেমে দ্বীনদের কাছে ধরা পড়লো। তখন ওই 7 বছরের ইমামটা স্বীকার করলো, আসলে আমি তো মুসলমান নয়, আমি তো একজন ইহুদি আলেম। আমার আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? ও আলেম বলো। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মগুলো আমাদের দেখিয়ে গিয়েছে, ওই কর্মগুলো আমাদের জীবনে আনতে হবে। ও নজনেরা, নবী শুধু নয়, আল্লাহ নবীর সমর্থিত সাহাবায়ে কেরামদের নীতি আদর্শ কথাগুলো যদি আমরা না মেনে চলি, আমাদের জন্য খারাপের শেষে নাই। আল্লাহ নবী 1 তারিখে যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসনে নিযুক্ত হলেন, খলিফা আসনে বসলেন। সাহাবায়ে কেরামেরা সিদ্দিক আকবরের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিছনে ছেলে মেয়ে সবাই নামাজ আদায় করতে লাগলেন। ও নজনেরা, 2 বছর এইভাবে চললো। কিন্তু ফারুক আযম যখন খলিফা আসনে নিযুক্ত হলেন, হুজুর আমার খলিফা নির্বাচন করে মদিনার জমিনে দাঁড়িয়ে বললেন, ও মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, ও নারীরা, ও মদিনার রমণীরা, আমি ফারুক আযম ওমর জানিয়ে দিলাম, আজকের পর থেকে মদিনার মসজিদুন নবী শরীফে পুরুষদের সঙ্গে নারীরা আর জামাতে নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? খুব গুরুত্ব সহকারে আলোচনাগুলো বুঝবেন। বিশ্বনবীর সাহাবী আবু বকর পর্যন্ত ঠিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচক্ষণ মানুষ ছিলেন এবং ঈমানের দিক থেকে কিরকম, যে রাস্তা দিয়ে ওমর হাঁটতো শয়তান ওই রাস্তায় 40 দিন আর আসতো না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমাদের মতো না, আমরা যে রাস্তা দিয়ে যাই শয়তান শুয়ে থাকে ওই রাস্তায়। হুজুর আসছে, হুজুরের গাড়ির ধুলে একটু বুকি মাখি। বিশ্বনবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কি দুনিয়ায় তিনি খলিফা পদে 2 বছর রাষ্ট্র চালালেন,
খলিফা হিসাবে নির্বাচিত হলেন 2 বছর রাষ্ট্র চালিয়ে সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাহাবীরা ঠিক করলেন ফারুকে আজমকে এই আসনে আসক্ত আমরা করতে চাই, আসনে বসাতে চাই। সকলে সমর্থন দিয়ে হযরতে ফারুকে আজমকে খলিফা নির্বাচন করলেন। হুজুর এবার মসজিদুন নববী শরীফে খুতবা দিচ্ছে কি, ও নবী পাকের সাহাবীরা শোনো, আজকে থেকে পুরুষেরা কেবল মসজিদে নামাজ পড়তে পারবে, আজকের পর থেকে কেউ আর নারীরা মসজিদে আসবে না। ওই দেখ কি বাস পড়তেছ, দেখ মহিলাগুলোর এত নিলজ্জ হয়ে গেছে, ওরা ধারণার বাইরে। ওদের কথার সাউন্ড হারাম। বিশ্বনবীর সাহাবীরা অবাক হলেন না। ফারুকে আজমের কথা শুনে সাহাবায়ে কেরামরা কেউ প্রশ্ন করলেন না, কেন রাসূলুল্লাহ করেছেন, আবু বকর সিদ্দিক করে গেছেন, আপনি কেন নিষেধ করছেন? হিম্মত নেই। কারণ কি, ফারুকে আজম এমন একজন নীতি আদর্শের মানুষ, রাসূল পাকের পঙ্খানুপঙ্খানু প্রতিটা আমলের সঙ্গে তার জীবনটা চালাতেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এবং ঈমানের দিক থেকে এতটা স্বচ্ছ যে ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তায় আসা ভুলে যায়, 40 দিন ওই রাস্তায় আসে না। ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান উল্টো রাস্তা দিয়ে পালায়। একবার জোরে বলে। অর্থাৎ ফারুকে আজম যে সিদ্ধান্তটা নিয়েছে এর নিশ্চয়ই এর ভিতরে নিহিত কোনো কারণ আছে। ফারুকে আজমকে স্পেশালি কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এইটা করেছেন খুব ভালো, কিন্তু আমরা জানতে চাইছি হঠাৎ করে আজকেরে কেন বললেন? বিশ্বনবীর জালিল কদর সাহাবী হযরতে ফারুকে আজম বললেন, এর কারণ হলো আমি ওমর দেখতে পাচ্ছি মসজিদে নারী এবং পুরুষেরা একত্রিত এসে নামাজ আদায় করছে, এর ভিতরে ফিতনা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কি তৈরি হবে ভাই? যেখানে ইবাদতের মতো জায়গায় ফিতনা হওয়ার সম্ভাবনা দেখতে পেলেন ফারুকে আজম, সেখানে খোলামেলা আমাদের ঘরের নারীরা আমাদের ঘরের পুরুষের সামনে বসে কম্পেয়ার করে শরিয়াতি শিক্ষা করে সে শরিয়াত বাঁচাতে পারবে বলে মনে হয়? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ কেন আমরা ফলো করি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 800 মাদ্রাসা করলেন, করে তিনি বলে গেলেন মহিলাদের শরিয়াতি শিক্ষা করাও দরকার, কিন্তু আমি আবু বকর মনে করি তাদেরকে শিক্ষা দিতে গেলে ঘরের গার্জেন মাহরম পুরুষ দিয়ে, নিজের রক্তের সম্পর্কিত পুরুষ দিয়ে তাদেরকে শরিয়াতি শিক্ষা দেবে। যদি একান্তই ঘরে এরকম শিক্ষিত মানুষ যদি না পাওয়া যায়, তাহলে কোন গায়ের মাহরম কোন পুরুষকে দিয়ে যদি শিক্ষা দিতে হয়, তাহলে সে যেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলছেন না কেন? তার ভিতরে যেন এই নীতি আদর্শ থাকে, সে শরিয়াতি শিক্ষা দিবে, ওই নারীটা শিক্ষা অর্জন করবে, কিন্তু সরাসরি যেন ওই নারীর মুখটা এই পুরুষটা না দেখতে পায়, ওই পুরুষটার মুখটা এই নারীটা যেন না দেখতে পায়, পর্দার আড়াল থেকে শিক্ষা দেবে। আমি আবু বকর বলছি নারী শিক্ষা তো অবশ্যই দেওয়ার দরকার, কিন্তু শরিয়াত জবাই যেন না হয়। একবার সুবহানাল্লাহ বললেন না? হযরতে মুজাদ্দিদ জামানের চিন্তাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তার সঙ্গে মিলছে না মেলে না? জোরে বলবেন না? এখনকার 3 পাতার মৌলী সাহেব বাংলা ভাষা শুদ্ধ করে পড়তে পারে না, বলতে পারে না, ঘুষ দিয়ে চাকরি করে, ও বড় বড় বাতেলা মেরে সমাজকে ভুল জায়গায় চালনা করার চেষ্টা করছে। নারী শিক্ষার দরকার আছে, নারী কোরআন হাদিস পড়বে, উসুল তাফসীর পড়বে, নারী মুহাদ্দিস হবে, মুহাদ্দিসা হবে, বিরাট বড় মুফাসসিরে কোরআন হবে, নারী বিরাট বড় আলেমা হবে, তাফসীরের কিতাব পড়বে, বিরাট কিছু করবে। আমি অবশ্যই সাপোর্ট করি, তোর দ্বিমত আমি নই। আমি শুধু জানাতে চাই ও শিখে ও নিজে আমল করতে পারবে তো?
বলছেন না কেন? সচরাচর আমরা সাধারণত দেখি একটা মেয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিতা হতে কলেজ আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়ে ওর চরিত্র লুণ্ঠিত হয়। কথা বলছেন না কেন? যুবতী মেয়েরা আজকে যারা কলেজ করছে, মাইন্ড খারাপ করবেন না, বলতে দ্বিধা নেই, সত্য কথা। দীপ্ত কণ্ঠে শাহনাজ বলতে ভালোবাসে। আজকে যত আপনার এলাকার মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছে, শিক্ষিতা হচ্ছে, আপনি একটু দাঁড়িয়ে সামনে গ্যারান্টি দিতে পারবেন বাপ হয়ে আমার মেয়ের ক্যারেক্টারটা ঠিক আছে? কথা বলছেন না কেন? হ্যাঁ মৌলী সাহেব, তোমার তো জ্ঞান, বিশাল জ্ঞান দেখতে পাচ্ছি, দাদা হুজুরের থেকেও জ্ঞান বেশি, ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকেও তুমি বেশি বোঝো। ওমর ফিতনা দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাওনি। কথা বুঝতে পারছেন না? ফারুকে আজম ইবাদতের মতো একটি জায়গা বন্ধ করে দিলেন মহিলাদের। ইবাদত যদি করতে হয় নিজের বাপের ঘরে, স্বামীর ঘরে, ভাইয়ের ঘরে, ওখানে যে নামাজ পড়ো, ওটাই হবে তোমার মসজিদে আসার সওয়াব। সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর তুমি ভরা মজলিসে মেয়ে লোক, ভরা মজলিসে পুরুষ, সেখানে মেয়ে ছেলে তুলে ভারী শুরু করে দিয়েছে না? খুব মজা লাগে না? এমনি সময় ওয়াজ করো, মহিলা শিল্পী যারা ওয়াজ করছে এরা সব জাহান্নামার খোরাক, মহিলারা যারা স্টেজে গজল গাইতে ওঠে এরা সব জাহান্নামায় যাবে। আর তুমি নিজে সেই মহিলাদের কণ্ঠস্বর বসে বসে শোনো আর পান চিবাও, খুব ভালো লাগে না? তোমার তুলোর মতো আসাবে, কবরে ঢোকো। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াতের কথাটা পরে বলবো। আমি আমার নবীর জায়গা থেকে ফিরে আসি। আগে আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজুর আমার এমনি করে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে রইলেন। আল্লাহ নবীর এই অবস্থা দেখে প্রিয় জিবরিল আমিন এসে দাঁড়ালেন। আল্লাহ নবী শিহরের কাছে এসে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। জিবরাইলের কান্না আল্লাহ তাআলার হাবিবের ঘুম ভেঙে যায়, আল্লাহ নবীর হুঁশটা ফিরে যায়। আল্লাহ নবী যখন চৈতন্য অবস্থায় ফিরে এলেন, অচৈতন্য থেকে চৈতন্য অবস্থায় ফিরে এলেন, হুজুর আমার জ্ঞান যখন ফিরে পেলেন, চতুর্দিকে দেখতে লাগলেন, কোথাও দেখতে পাচ্ছেন না কাউকে। কান্নার আওয়াজ, জিবরাইলের কান্নার আওয়াজ পেয়ে আল্লাহ নবী লক্ষ্য করলেন জিবরিল আমিন শিয়রের কাছে দাঁড়িয়ে রয়েছে, কচি বাচ্চার মতো কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বাবা ও আমার জিবরিল আমিন। আল্লাহ নবী সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিবরাইল আলাইহিস সালাম কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা আপনার কোন অঙ্গ ফাঁক দেয় না, শরীরের প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অংশে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার গায়ের খুনে আপনার পবিত্র রক্ত মোবারকটা, পাথরটা ভিজে গিয়েছে। ও নওজওয়ানেরা, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি একবার অনুমতি দিতেন, আপনি যদি একবার আমায় অনুমতি দিতেন, একবার যদি আপনি আমায় অনুমতি দিতেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও জিবরিল আমিন, একবার আমার হাবিবের কাছ থেকে অনুমতি নাও, আপনারে আমি পাওয়া দিয়ে দিলাম। ও জিবরিল আমিন, আমার হাবিব যদি একবার অনুমতি দেয়, হাবিব যদি পারমিশন দেয়, আমি আল্লাহ বলছি এই তায়েফের দুটো বড় বড় পাহাড়কে এক জায়গায় ছিঁড়ে চ্যাপ্টার মতো করে দাও, ধূলিসাৎ করে দাও, এদের অস্তিত্ব রেখো না। আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্ট সইতে পারি না। আল্লাহ নবীর এই কথা শুনে, আল্লাহ নবী এই কথা শুনে জিবরাইলকে বললেন, ও ভাই জিবরিল আমিন, আল্লাহ পাঠিয়েছে হাবিবের কষ্ট দেখতে
রাখতে পারে না, আল্লাহ পাঠিয়েছে জিবরিল আমিন ভাই, আপনি যদি তয়েফের মানুষগুলোকে যদি মেরে ফেলে, এই তয়েফের জমিনে কেন আমি আসলাম? ও আমার জিবরিল আমিন আল্লাহকে বলে আমি নবী, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে না চিনে আঘাত করেছে। আমি নবী শত কষ্ট সহ্য করে এই তয়েফবাসীর জন্য বদদুয়া করলাম না, এই তয়েফবাসীর জন্য আমি দোয়া চাই, আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, বিনিময়ে এদের ঘর থেকে তোমার আল্লাহ বলা ব্যক্তি যেন তৈরি হয়ে যায়। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। আপনি যদি এদেরকে মেরেই ফেলেন, এই জিবরিল আমিন, এরা সব শেষ হয়ে যাবে। তায়েফের পাহাড় দুটো খুব বড় বড় পাহাড়, দুই সাইডে আছে, ওর মাঝখানে আমার রাসূলুল্লাহ এক জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদে রাসূল। এখন আছে সেই মসজিদ। গোটা মসজিদটাই পাথর। কোন পাথর? ওই পাহাড়ে গায়ে যে সমস্ত পাহাড়গুলো, এই পাথরগুলো ছড়িয়ে থাকে, ওই পাথর দিয়ে আমার নবী নিজে মোবারক হাত দিয়ে একটা মসজিদ বানিয়েছিলেন। একবার জোরে বলুন না। এবং যে পাথরটার উপরে বসেছিলেন, সেই পাথরটায় আমার নবী পাকের জেসেম মোবারকের খুন, রক্ত মোবারক ওই পাথরের উপরে পড়েছিলেন। সেই পাথরটাকেও এখনো ঘেরা আছে। এখনো সেই পাথরটার দিকে তাকালে যারা প্রকৃত ঈমানদার, তাদের কলিজাটা নড়ে যায়, তাদের কলিজাটা নড়ে যায়। এখনো সেই পাথরে কালচে দাগ, খোলা আকাশের নিচে রাখা আছে। কি বুঝছেন? সত্যটাকে তয়েফের জমিনে তুলে ধরার জন্য তো ওই পাথরের উপরে খুন ঝরেছে। কথা বলছেন না কেন? আমরা আলেমরা যদি চিন্তা করি, রাউতাড়া গ্রামে এসে হারামের বিরুদ্ধে কথা বলতে গেলে হয়তো আমার উপরে অ্যাটাক হতে পারে। দরকার নেই, যে যার করে করুক গে যা, আমি প্লেন গিয়ে ঘটনা ঝেড়ে দিয়ে বেরিয়ে আসবো। আলেমের দায়িত্ব পালন হয়েছে না দাওয়াতি। আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। এই ভালোবাসার ছেলেগুলো বিড়ি সিগারেট খাচ্ছে, নামাজ পড়ছে না ওয়াক্তে, এরা শরীয়ত বিরোধী কাজ করছে। এদের বিরুদ্ধে যদি কোরআন আর হাদিসের বাণীকে, এদের বিরুদ্ধে যদি অস্ত্র চলে যায়, এরা জীবনে তারা আমার হুজুর বলবে না। আমি কি তৈরি করে বলছি না হাকিকাত? কথা বল না রে বাবা, হাকিকাত বলছি তো। নবী তো এটা দেখেননি, আপনি দেখছেন কেন? নবী হলেন তামাম কায়নাতের জন্য রহমত, নবী হলেন তামাম কায়নাতের জন্য করুণা। সেই নবীও সময় সময় এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, নিজের দরবার থেকে সাহাবীদেরকে, নিজের সঙ্গীকে তাড়িয়ে দিয়েছে। আপনি তাড়ান না কেন? কথা বলছেন না। সাহাবী হুজুর বিশ্ব নবীর উপরে একটু কথা বললেন, বিশ্ব নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করলেন। সেই আলোচনার প্রেক্ষাপটে একজন সাহাবী হুজুর হাত উঠিয়ে রাসূলুল্লাহর কথার সাউন্ডের উপরে কথার আওয়াজটা বাড়িয়ে ফেললেন। আল্লাহ হুকুম করলেন, হাবিব এখানে কোনো সঙ্গী টঙ্গী নাই, আপনি এখান থেকে ওর চলে যেতে বলেন, তাড়িয়ে দেন। অর্থাৎ আপনার ঊর্ধ্বে চলে যাচ্ছে, আপনার সঙ্গী আপনার ঊর্ধ্বে চলে যাচ্ছে। ঊর্ধ্বে যাওয়াটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। অর্থাৎ আপনি এখান থেকে চলে যেতে বলেন। সাহাবী হুজুরকে তাড়িয়ে দিয়েছিলেন কেন? আপনি পারেন না কেন?
আপনার সঙ্গী আপনার ভালোবাসার মানুষ পরিচয় দেয়, অথচ দাড়ি কেটে ঘোরে, শরিয়াতকে জবাই করে, সুদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, অন্যায় রাহাজানির সঙ্গে প্রকাশ্য জড়িত, লটারি কাটে, জেনা ব্যভিচার করে, গান বাজনা শোনে, শরিয়াতকে জবাই করে, আপনি তারপরেও ওর হাত থেকে কেড়ে নিয়ে এগরোল খাচ্ছেন কেন? ये हाल तो तेरा चाल है, मकसूद तो तेरा माल है। আলোচনা বুঝতে পারে না, অসুবিধা হচ্ছে বা আমাদের কথা খুব কড়া, কোরআন হাদিস জানে না তো। ও বেজনা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এই তয়েববাসীকে maaf করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ পাক, এদেরকে ক্ষমা করে দেন, maaf করে দেন আল্লাহ পাক। আমি আপনার হাবিব হয়ে দোয়া চাই, এই তয়েবের মানুষরা যেমন আপনাকে আল্লাহ বলে মানে না, আমি নবীকে নবী বলে মানে না, আমি আপনার কাছে দোয়া চাই আল্লাহ এদের ঘর থেকে একদিন আপনাকে আল্লাহ বলে স্বীকার করনে ওয়ালা, আমি নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্বীকার করনে ওয়ালা মানুষ তুমি বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজনেরা, সোনা মানিকেরা, যে তয়েফের জমিনে একটাও মসজিদ ছিল না, যে তয়েফের জমিনে কোনো মুসলমানের অস্তিত্ব ছিল না, ওই তয়েফের জমিনটা এখন যান, ওই তয়েফের জমিনে এখনো মসজিদে রাসূল আছে, ওই তয়েফের জমিনে সেই রক্তমাখা পাথরটাও আছে, ওই তয়েফের জমিনের কাফেরদের ঘরগুলো তছনছ হয়ে গেছে, ওই তয়েফের জমিন থেকে এখন 5 ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আযানের ধ্বনি আল্লাহ জারি করে দিয়েছে। একবার জোরে হবে না? এই নমনীয়তা অবলম্বন করতে হবে কার ক্ষেত্রে? নমনীয়তা অবলম্বন নরম দিতে হবে যারা আমার ইসলাম বোঝে না, কলেমা পড়িনি, অন্য ধর্ম অবলম্বীর সঙ্গে। কিন্তু এর ঘরে কোরআন, এর ঘরে কলেমা, এর ঘরে মুসলমানের নাম, এর ঘরে গরুর গোশ, এর কাছে সব আছে, তারপরেও শরিয়াত জবাই করছে, এর কাছে নরম হতে হবে? কথা বলে না তো। এর কাছে নরম হতে হবে? আপনার নরম দশা কেন? হেরা ও আলেম, হাক্কানি আলেম বলে প্রচার করছো বিশাল, তোমার এরকম নরম দশা কেন? খরিদ্দার ভেগে যাবে তাই? মেন টার্গেট খরিদ্দার বাড়ানো? আমার মুজাদ্দিদুজ্জামানের কথা একটু শুনুন। বিব্রত হচ্ছেন না তো? এই অসুবিধা হচ্ছে না তো? বলবো তো নাকি? আমার দাদা হুজুর ঠিক ছিল কিনা ওইটা কোরআন হাদিসের সমন্বয় একটু বুঝে নেন। দাদা হুজুর জিন্দাবাদ বললে হবে না, থানার পেছনে কেন জিন্দাবাদ দেবো এই কারণটা খুঁজুন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই বাচ্চাগুলোকে ধর তো, এই বাচ্চাগুলোকে ধর, এই কমিটি চলো ধর, এই খেলার জায়গা পেয়েছে ধর, এই কটা ধর। শেষ করে ফেললো, দোষ ওদের না বলো। আম গাছে তাল হয়? কথা বলে না। আম গাছে তাল হয়? নারকেল গাছে পেয়ারা? রাউতাড়ায় হয় বোধহয়। হ্যাঁ, দোষ ওদের না। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ওসিয়ত নেওয়ার ভিতরে কি বললেন?
ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাউতাড়ার মুসলমানেরা, মুজাদ্দিদুজ্জামান জানিয়ে দিয়ে গেলেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, শুনে রেখে দেন, আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? ও আমার মুমিন মুসলমান ভাইরা, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিলাম, তোমরা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করতে পারবে না, তোমরা সুদের সঙ্গে লেনদেন করতে পারবে না, তোমরা তো কখনো মুখের দাড়িকে কর্তন করতে পারবে না, মুন্ডন করতে পারবে না, ঢাকায় শার্ট করতে পারবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, আমার মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, ঘরের মহিলাদের, নারীদের বেআব্রু অবস্থায় চলাফেরা করতে দিতে পারবে না। আমি আবু বকরের মুরিদান বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, তোমাদের ঘরে খবরদার শরিয়ত বিরোধী কোন নেশা তোমরা করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না। ও আমার ভক্ত মুরিদানেরা, লটারি কাটবে না, খবরদার। আমি আবু বকর জানিয়ে দিলাম, যদি এইগুলো তোমরা মেনে নিতে পারো, এইগুলো যদি জীবন সঙ্গী বানাতে পারো, আমি আবু বকর ইনশাআল্লাহ কিয়ামতের দিন তোমাদের সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর ঝান্ডা মোবারকের খাঁটি উম্মতের কাতারে শামিল হয়ে যাব। একবার জোরে হবে না? আর যদি না মানো বিড়ি খাও, আর যদি না মানো সুদের কারবার করো, আর যদি না মানো দাড়ি চেঁচে ঘোরো, আর যদি না মানো জেনা ব্যভিচার করো, আর যদি না মানো পরের সম্পত্তি গজব করে খেয়ে নাও, আর যদি না মানো এতিম মিসকিনের মাল আত্মসাৎ করে নাও, আর যদি না মানো সুদের কারবার করো, আর যদি না মানো মহিলাদেরকে বেপর্দা করে রেখে দাও, আমি আবু বকর জানিয়ে দিলাম, কিয়ামতের দিন আমি আবু বকরের মুরিদ বলে দাবি করলে আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার জানাবো। সুবহানাল্লাহ বলে। ওই জোরে হলো না? দাদা পীর খাঁটি ছিল কিনা বোঝা যাচ্ছে ভাই? দাদা হুজুরকে কেন আমরা মানবো বোঝা যাচ্ছে? ভেজাল নেই। পাঁচ হুজুর কেবলার ক্ষেত্রেও ভেজাল নেই। আমার নিজে দেখা পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা জলসায় গেলেন, গিয়ে দেখলেন লাইটটাতে একটা পাখি, লাইটিং আছে না, আমি স্থানের নাম বলছি না, ওই জলসায় আমারও দাওয়াত। হুজুর ওখানে দাঁড়িয়ে ওই গেটের সামনে দাঁড়িয়ে গাড়ি আর গেটের ভেতরে ঢোকাচ্ছে না। কমিটির ছেলেদের ডাকো, সবাই আসলেন। জি হুজুর, এগুলো কি? এই লাইটিং কায়দায় দেখতে পাচ্ছি পাখিগুলো উঠছে, ও পাখিগুলো জ্যান্ত না মরা? সবাই অবাক হয়ে গেছে, এত হুজুর সব আসছে, ওয়াজ করে চলে গেল, কেউ কিচ্ছু বলছে না। এই আমি তোমাদের জলসা করতে গিয়ে আমার কবর খারাপ করব? সুবহানাল্লাহ বললেন না? কই জোরে হবে না? জলসা করব না হুজুর, আমরা এক্ষুনি বন্ধ করে দিচ্ছি, এক্ষুনি বন্ধ করে, এই তাড়াতাড়ি বন্ধ কর। আমিও স্টেজে উঠবো না। জলসা করলেন না, বেরিয়ে চলে গেছে। সেই সব আল্লাহ ওয়ালাদের শানে এখনকার যদি কিছু উটকো মলি সাহেব উল্টো পাল্টা মন্তব্য করে, এদের ছেড়ে কথা বলা যায়? এই কথা বলছেন না কেন? ধরেন বিরাট বড় বিদ্বান বলে পরিচয় দিচ্ছে, ওর পাদে চটকানোর দরকার আছে না নাই? বললেই বলছে শাহনাজ ফিতনা ছড়াচ্ছে।
শাহাদাতের আর কোনো ফল পাচ্ছে না, বলছে কোরআন পড়তে পারে না। তোর বাপেরে পড়াবো, তোর বাপেরে পড়াবো, স্লিপ অফ টান হতে পারে। 2 ঘন্টা ওয়াজ করতে গিয়ে একটা আয়াতের জেদ জবর পেশ কোন একটা শব্দ মিস্টেক হতে পারে। আমার একটা শব্দ মিস্টেক হলে তোদের 4টে শব্দ মিস্টেক দেখাবো। আমরা মানুষ, ভুল হতে পারে, কিন্তু তুই প্রচার করছিস কেন? কোরআন পড়তে পারে না, তোর উদ্দেশ্য কি? শান আজকে ছোট করে দেবো, এলাকায় ওর দাওয়াত পুরো বন্ধ হয়ে যাবে, বাড়িতে বসে দরুদ শরীফ পড়বে। তার মানে এ চিন্তা ওদের ভিতরে আছে, রেজেকের মালিক ওরা। নাউজুবিল্লাহ বলে, এর ওদের ঈমান আছে? এ কথা বলছেন না কেন? ওই মলি সাহেবদের ঈমান আছে, ওর ভক্তদের ঈমান আছে। ওরা যদি এখন বলে আমরাই সব থেকে ফুরফুরার খাঁটি, জীবনে বিশ্বাস করবেন? আপনারা রাউতাড়ার মানুষ অ্যাক্টিভিটির উপরে ফুরফুরা শরীফকে মহব্বত করেন, আমি জানি, কিন্তু তার ভিতর থেকেও আমাদের সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? আছে না নাই? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তায়েফের জমিন থেকে আল্লাহ নবী ফিরে এলে, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হাজী সাহেবরা খোঁজে যায়, এখনো সে তায়েফের জমিনে চলে যায়। তায়েফের জমিনে গিয়ে ওখানে রাসূল পাকের চাচা যান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো সেখানে ঘর আছে, বিরাট বড় মসজিদ আছে। মসজিদে আব্বাস বলে কি মসজিদ নির্মাণ করা আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, ওই তায়েফের জমিনেতে হযরতে যাররা রাদিয়াল্লাহু তাআলা, দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি করা একটা আদি মসজিদও সেখানে আছে, যে মসজিদেতে আমার নবী নিজে নামাজ আদায় করেছিলেন, যে মসজিদটা নিজে হাতে করে তৈরি করেছিলেন, ওই মসজিদে রাসূল এখনো আছে। ওই তায়েফের জমিনে এখন আর কাফেরদের কোনো অস্তিত্ব নাই, কারণ আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, হাবিব আপনি নিশ্চিন্তে কাজ চালিয়ে যান, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তবে হেদায়েতের রাস্তা যিনি চুনেন, যিনি হেদায়েতের রাস্তা খুঁজে নেন, আমি আল্লাহ পাক তাকে হেদায়েত দান করি। হাবিব আপনি নিশ্চিন্তে দাওয়াত দিয়ে যান, আপনার সঙ্গে কেউ থাক আর না থাক, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। একবার জোরে হবে না? সেই তায়েফের জমিন এখন পাক, সুবহানাল্লাহ। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে কম করে যায়নি। ও মালি সাহেব, তুমি কি করেছো? যে মুজাদ্দিদুজ জামানের বাগান, তিনি 10% সুদখোরদের দেখতে পেয়েছিলেন, 10% সুদখোরের বিরুদ্ধে তিনি আন্দোলন করে 3% সুদখোরে এনে ঠেলে দিয়েছিলেন। 3% সুদখোর থেকে আজকে সেখান থেকে 95% সুদের লেনদেনকারী হয়েছে। তোমার ভক্ত কারা? প্রশ্ন আসবে না? আসবে না? কথা বলছেন না কেন? তুমি কার হুজুর? সুদখোরের হুজুর না তো। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে ভক্তগুলো ছিল, তার ভিতরে যে 3% সুদ খেত, তারা দাদা পীরের সামনে আর যেত না, ভক্ত বলে দাবিও করতো না। আর এলাকার বেনামাজি, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি বলা, লটারি খোর, সব তোমার তো জিন্দাবাদ দেয়। বললি শাহনাজ খারাপ? এই কথা বলছেন না কেন? দাদা পীরের আওলাদদের গালাগালি করছো। তুমি যদি এত ভালো হও, তোমার ভক্তদের গালাগালি এত কেন? যে ভাড়ের ভিতরে যা থাকে উবুড় করলি, কথা বলে না। যে ভাড়ের ভিতরে যা থাকে উবুড় করলে কি হয়? তাই বেরোই তো। আমি সমালোচনা করছি, সাবধান করছি। সমালোচনা কার বলে? নাম ধরে ধরে ইন্ডিকেট করা, আমি ওগুলো পছন্দ করি না। তবে সাবধানতা অবলম্বন করে দেয়া যায় না, যায় না?
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিচ্ছেন। না না না, মক্কার জমিনে আরো একজন ব্যক্তি ঈমান এনেছে, কেউ জানতে পারে না। একজন দাস, একজন কৃতদাস, একজন গোলাম ঈমান এনেছে চুপি চুপি, কেউ জানে না। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। একবার জোরে বলুন না, চুপি চুপি ঈমান এনে ফেলেছে। দেখেনি, নবীকে এখনো দেখেনি, নবীর কাছেও যায়নি, ভেতরে ভেতরে ঈমানদার। ও নজনেরা, উমাইয়া ইবনে খালফের ওই কৃতদাস হযরতে হাবশিস বেলাল, ওই কালো বর্ণের মানুষটা ঈমান এনেছে। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে। না না না, গভীর রাত্রে সবাই যখন শুয়ে পড়ে, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসে বসে আহাদ 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 আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ জিকির করে করে রাত কাটায়। একবার জোরে হবে না? উমাইয়া ইবনে খালফ শুনতে পেয়েছে, আহাদ আহাদ করে কেন? উমাইয়া ইবনে খালফ এসে প্রশ্ন করলেন, এই বেলাল, বেলাল তুমি কার নাম করো? আহাদ আহাদ আহাদ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খামোশ খেলেন না, হুজুর মিথ্যার আশ্রয় নিলেন না, হুজুর আমার কোনো সংকোচ বোধ করলেন না। আল্লাহর মাহবুব বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার উমাইয়া ইবনে খালফ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য দিন প্রচার করছেন। তিনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সত্য কথা বলেছেন। অবশ্যই তিনি এক, তানা সমকক্ষ কেউ নয়। আমি বেলাল সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, তামাম কায়নাতের মালিক, যিনি আমারও মালিক তোমারও মালিক, তিনি হলেন আমার আল্লাহ। ব্যাস, মানুষ কেনা বেচা হতো আগে, দাস দাসী খরিদ করা যেত, এখনো হচ্ছে? বলো, কথা বলছেন না কেন? আগে হতো আরব দুনিয়ায়, এখন তামাম দুনিয়ায়। মনে করছে মিথ্যে কথা বলছি, আচ্ছা না? সফরে গেল অমুক জায়গায়, একা যাব, একটা মহিলাকে ভাড়া করলে চলে গেল। কথা বলছেন না কেন? অমুক জায়গায় যাচ্ছি সফরে, একা একা লাগবে, সময় পাস করার জন্য একজনকে পুরুষকে ডেকে নিয়ে চলে গেল। নাউজুবিল্লাহ বলেন, এ চলছে না চলে না? কথা বলছেন না কেন? আমি হকচকিয়ে গেছি এদিনকে, একটা দেখি ফেসবুকে একজন অ্যাড দিচ্ছে, ভাড়ায় পাওয়া যায়, স্বামী ভাড়ায় পাওয়া যায়, বউ ভাড়ায় পাওয়া যায়। তাহলে কি বজ্রাঘাত সামনে আমাদের জন্য আর বেশি দূরে আছে বলে মনে হয়? কথা বলে না তো?
ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আরো অবাক হয়ে যাবেন। তথ্য দিয়ে যায় একটুখানি, গর্ভ ভাড়া পাওয়া যাচ্ছে, অর্থাৎ একজন মহিলা আপনার সন্তান ধারণ করবে, বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা তাকে দিতে হবে। সে আপনার সন্তানটা ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে রেখে প্রসব করে আপনাকে সন্তান উপহার দেবে, বিনিময়ে আপনি তাকে টাকা দেবেন। এটাই হলো তার ব্যবসা। শুরু হয়ে গেছে, বলো জানেন, গর্ভ ভাড়ায় পাওয়া যাচ্ছে। আপনারা রাগ করেননি তো? বলতে হচ্ছে সমাজে এগুলো যদি না সাবধান না করে যায় তাতে কপালে বাস পড়বে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই জোরে হলো গো নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিকিরের জুত এরকম কেন? হ্যাঁ গো, আল্লাহ করে আপনাদের মজলিসটা তবু একটু দেখার মতো। দেখেন দেখেন কি সুন্দর, পেছনে দেখেন একদম মাথা পর্যন্ত ঠেলে গেছে না? কিন্তু দরুদ শরীফ ঠেলতে যাচ্ছে না, জিকিরও ঠেলতে যাচ্ছে না, তাই তো নাকি বাবাজি? উচ্চ আওয়াজে প্রাণ খুলে আওয়াজ দিয়ে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হলো কই, আর জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, আর একটু জোরে হয় না। নারে তাকবীর, নারে তাকবীর।
আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মিথ্যার আশ্রয় নিলেন না। ও নওজোয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আমি আল্লাহ সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনকে এক বলে মেনে নিয়েছি, ওই জন্য আমি বেলাল আহাদ আহাদ বলে আওয়াজ করি। একবার জোরে হবে না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমানের ঘটনাটা জানতে পেরে সাথে সাথে পিছে মোড়া করে হাত বেঁধে হযরতে বেলালের শাবক দিয়ে মারতে শুরু করলেন। আবু সুফিয়ান, উতবা, শাইবা এরা সকলে প্রেজেন্ট, ইচ্ছা মতো মারতে শুরু করলেন। হযরতে বেলাল কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, ও জমিনের মালিক, ও আসমানের মালিক, ও চন্দ্র সূর্যের মালিক, এরা আমায় মারছে মারুক, এরা আমায় মারছে মারুক, আমাকে সবর দান করো, আমাকে ধৈর্য দান করো, আমাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। ওগো আল্লাহ, আমার দেহটা আমি দিতে রাজি, কিন্তু তোমাকে আমার অন্তর থেকে ছাড়তে রাজি নয়। চামড়া ফেটে, গা ফেটে, দারদার করে রক্ত খুন ঝরছে। উমাইয়া ইবনে খালফ বললেন, আবু সুফিয়ান তুমি বোঝাও। প্রথম শয়তান ফেল, দ্বিতীয় শয়তান এসে কি বলছে? আবু সুফিয়ান তখন অটোমেটিক ইসলামের চরম শত্রু, এসে বললেন, বেলাল দেখ না, তো এমনি ছেড়ে দেবে, তুই আজাদ হয়ে যাবি, তুই টাকা পয়সাও পাবি। গোলাম থেকে আজাদ হয়ে যাওয়া মানে তুই কত লাভবান হবি বলতো, টাকা পয়সাও পাবি, ভালো একটা আমি বলে তোর ঘরও করে দেবো, তুই বিনিময়ে এই আহাত শব্দটা পরিত্যাগ কর। আমাকেও ফোন করে অফার দিচ্ছে, শুনবেন? কথা বলছেন না কেন শাহনাজ ভাই? আপনি যেভাবে ওয়াজ করেন ওয়াজের তুলনা হয় না। আপনি যেভাবে ওয়াজ করছেন করুন, কারোর বিরোধিতা করার দরকার নেই। কথা বলছেন না কেন? আপনার এতে ইমেজ নষ্ট হচ্ছে, আপনি আরো সমাজে বেশি দাওয়াত পাবেন। কারোর বিরোধিতা করার দরকার নেই, তো যে যা করছে করুক, আপনি ওয়াজ করে যান। আপনার আল্লাহ যা কণ্ঠ দিয়েছে, বাজার মাত হয়ে যাবে। অফার হয়েছে না হয়নি, কথা বলছেন না কেন? তা আমি তাকে বললাম, এরা একই সেই ওবাই ইবনে সুলুলকে পেয়েছিস নাকি? আর ওবাই ইবনে সুলুলকে পেয়েছিস, যে পেছনে এক সামনে আর এক, এরম ব্যাপার। এক বাপের সন্তান আমি, কলেমাও আমার এক, আল্লাহ আমার এক। এ জীবন যতদিন জমিনে থাকবে তার জন্যই লড়বো। তা কে সামনে আসবে আমি জানি না। এ কথা বলে না কেন? নীতিভ্রষ্ট নয়, তুই দাওয়াত টোটাল বন্ধ কর দে, দাওয়াত দরকার নেই। আল্লাহ দুটো শক্তি, দুটো হাত দিয়েছে, সুন্দর দুটো ক্ষমতা পা দিয়েছে, চোখ দুটো অন্ধ করিনি, দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহ শুকর, চাষাবাদ থেকে শুরু করে টুকিটাকি সব কাজ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, খেতে পারবো। কথা বলছেন না কেন? ফোন কেটে দেয়, কাঁচা একটা গালি দিয়ে ফোনটা কেটে দিল। আগে দেখছিল কি সুন্দর উপদেশ, যেই দেখলো হলো না, খারাপ একটা গালি দিয়ে কেটে দিল। এই মুখ খারাপ করা কার লক্ষণ? ও যদি জানতো জীবনে মুখ খারাপ করতো,
বিশ্বনবী বললেন আয়াতুন নিফাকুস সালাসা। বিশ্বনবী আরেকটি হাদিসে বললেন আয়াতুন নিফাকু আরবাআ, মুনাফিকদের চারটে বৈশিষ্ট্য। এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে। দ্বিতীয় নাম্বার আমানতের খেয়ানত করবে। তৃতীয় নাম্বার ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। চতুর্থ নাম্বার না পারলে গালি দেবে। না পারলে জোরে বল না রে বাপ। যখন শাহনাজের সঙ্গে পারে না তখন অস্ত্র কি? এর বাচ্চা, তার বাচ্চা, সের বাচ্চা, না আমি মানুষের বাচ্চা।